নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আমি আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন এক রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য লাগবে আমার পটল, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, তেজপাতা, গোটা এলাচ, গোটা দারচিনি, হলুদের গুঁড়ো আর লবণ। আর লাগবে চিংড়ি মাছ। আরও লাগবে আমার জিরে, গোটা ধনে, আদা আর শুকনো লঙ্কা। এইগুলো সব আমি বেটে নেব। নারকেলের দুধটা আগে দিয়ে আমি বের করে রেখেছিলাম। সব কিছু কেটে নিয়েছি। গোটা মশলাগুলো সব বেটে নিয়েছি। এখন আমি শুরু করব রান্না। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেল, দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেব হলুদ নুন মেখে রাখা আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা আমার হয়ে গেল, তুলে নেব। একইভাবে পটলগুলোকেও আমি ভেজে নেব। পটল ভাজা আমার হয়ে গেল, তুলে নেব। চিংড়ি মাছে দিয়ে দিলাম নুন আর হলুদ, ভালো করে মেখে নেব। কড়াইতে আছে তেল, দিয়ে দিলাম চিংড়ি মাছ। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা আর জিরে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম লঙ্কা, জিরা, ধনে আর আদা বাটা একসাথে ছিল। নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম 5 মিনিটের মতন ঢাকা। 5 মিনিট হয়ে গেল, ঢাকনা তুলে নিলাম। এখন আমার মশলা কষানো হয়ে গেল। দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আবারও 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেল, ঢাকনা তুলে নিলাম। এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম দারচিনি আর এলাচ বাটা। গ্যাসের আঁচ কম করে দিয়ে আমি আবার 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা আমি তুলে নিলাম। সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে গেল। এখন আমার রান্না রেডি। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এখন রান্নাটা একটা পাত্রে ঢেলে নেব। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো আরেক নতুন ভিডিও নিয়ে।